আজকে এমন একটা ট্রেনের রিভিউ দিব যেটা আপনারা সচরাচর কেউ দেখেননি বা কেউ অনেকে আছে জানেন না, আবার অনেকে আছে জানেন, কিন্তু এমন রিভিউ কেউ দেখেননি। তো অবশ্যই আমার ভিডিওটি পাশে থাকুন এবং দেখুন ট্রেনটি আমরা কোথায় যাই এবং কি করি। আসসালামু আলাইকুম। উঠলাম ট্রেনে, এই লোকে যাইতো না বুঝছেন, এই লোকের জোর করে ধরে নিয়ে এলাম। আর এই যে একজন এটারই আজকে রিভিউ দিব। চলেন দেখা যাক কি অবস্থা। ওই দূরের আকাশটা দেখেন, মানে কতটা মেঘ জমছে, আর এই দিকটায় রোদ, বুঝতে পারছেন। তবে একটা জিনিস কি, আজকের আবহাওয়াটা অনেক ভালো। লম্বা একটা হুইসেলের মাধ্যমে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর আজকে ব্লগটা হবে সংক্ষিপ্ত। এটা জয়দেবপুর কমিউটার, এটা জয়দেবপুর পর্যন্ত যায় এবং জয়দেবপুর থেকে আবার ঢাকা অবধি আসে। এটা সকালে ছাড়ে আপনার 7টায় ঢাকা থেকে, এবং জয়দেবপুর থেকে ছাড়ে সকাল 8টায়। আবার ঠিক তার উল্টো সময় ঢাকা থেকে ছাড়ে 11:30টায় এবং জয়দেবপুর থেকে ছাড়ে দুপুর 1:30টায়। যারা যারা এই ট্রেনটিতে ভ্রমণ করেন, টঙ্গী এয়ারপোর্ট, তারপরে তেজগাঁ হতে, তারা এই টাইমটি মেনটেন করে সবাই চলে। আর একটা জিনিস দেখেন, এই যে মানে বিভিন্ন জায়গাতে চলতেছে যেগুলো, এই যে লোকটা দেখেন, দেখছেন 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 পুলিশে কি কাজ করে দেখেন। পুলিশে বাংলাদেশে কোনো জায়গায়ই নাই, বুঝছেন। মোটামুটি ট্রেনটা ভালোই বড় দিচ্ছে, অনেক বড় দিচ্ছে। মানে যাত্রী কম থাকলেও মনে করেন যে ট্রেনটা কিন্তু ভালোই বড় দেওয়া হয়েছে। এটা ঈদ স্পেশাল হিসেবে আপনার জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত চলছে, কিন্তু এখন যেহেতু ঈদের ছুটি শেষ, তার কারণে এটা আবার নতুন করে জয়দেবপুর পর্যন্ত দেওয়া হয়েছে। দেখুন এটা 30 টার্গেট এলাকা। আমরা এখন 30 টার্গেট এলাকা পাস করতেছি, আর আমরা কিছুক্ষণের ভিতরে ধীরাশ্রম প্রবেশ করব। আর এই ট্রেনটি এখন সময় বাজে 12টা 1, আর এই ট্রেনটি এখন টঙ্গী থেকে ছেড়ে জয়দেবপুর পর্যন্ত যাবে। ট্রেনের ভিতরে অবস্থা দিতে খারাপ, মানে ভালো একটু সিস্টেম করা হয়েছে, পুরো মেট ট্রেনের মতো সিস্টেম হয়েছে, আর আপনারা জানেন যে টঙ্গী কিন্তু জংশন, আর টঙ্গী এই কারণে জংশন কারণ টঙ্গী থেকে এখানে জয়দেবপুর যাওয়ার লাইন ভাগ হয়ে যাবার, এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি জানেন, এটি হচ্ছে আপনার সিলেট, চট্টগ্রাম, আখাউড়া যাওয়ার লাইন এখান থেকে ভাগ হয়ে যায়। আর এই যে এই লাইনটি নতুন করে তৈরি করা হয়েছে। আমরা এখন দরজার পাশে দাঁড়িয়ে আছি। আমরা বগি থেকে, ইঞ্জিন থেকে 2টি বগি করে, আর দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনটি অনেক বড়। আমি চেষ্টা করবো ট্রেনটি ঘুরে দেখার জন্য। চলো ট্রেনটির ভিতরে একটু ঘুরে আসি। এই ট্রেনটির একটা সিস্টেম ভালো আছে, যেটা আপনি এক পথ থেকে আরেক পথে যেতে পারবেন। আর দেখছেন মানে বেশিরভাগ থাকা যায় ট্রেনটিতে, কারণ এই ট্রেনটি উদ্বোধন হয়েছে, অনেক লোকে জানে না। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। অনেকেই আছে মানে যারা এখন এই ট্রেনটি সম্বন্ধে ভালোভাবে জানে না, যে একটা ট্রেন দেওয়া হয়েছে এই লাইনে, যেটি ঢাকা থেকে ছেড়ে দুপুরে কমলাপুর থেকে ছেড়ে জয়দেবপুর পর্যন্ত যায়, এবং জয়দেবপুর থেকে ছেড়ে আরও কমলাপুর পর্যন্ত চলে যায়। আর এই ট্রেনটি যাওয়াতে গাজীপুর জেলার সাথে ঢাকা জেলার সাথে মানুষগুলো সহজে চলাচল করতে পারে, কারণ আপনারা জানেন যে বাই রোডের রাস্তার অবস্থা কেমন। নাটোরে, তারপরে আপনার হয়েছে অনেক জায়গাতে আছে যেখানে হাওয়া দেখেন, কিন্তু আমাদের টঙ্গী শহরে একটা হাওয়ার আছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এটা হাওয়া, আমাদের টঙ্গী শহরে একটা হাওয়া। আরেকটা ওই দূরে অনেক বৃষ্টি হচ্ছে, এখানে কোনো বৃষ্টি নেই। প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখতে কিন্তু অনেক
ট্রেনটি কিন্তু অসম্ভব রকম গতি নিয়ে ছিল আমাদের সামনে দিকে। যেই ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এটা কিন্তু বাইপাসের ফ্লাইওভার। এখান থেকে এই যে ফ্লাইওভারটি এখান থেকে একদিকে যায় নারায়ণগঞ্জ এবং আরেক দিকে গাজীপুর। এটি নারায়ণগঞ্জ আর গাজীপুরের রাস্তাকে একত্র করছে এই ফ্লাইওভার। আর সামনে কিন্তু দিরাশ্রম রেলওয়ে স্টেশন, আর দিরাশ্রম রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটি থ্রুবার যাবে। ট্রেন রেলওয়ে স্টেশন শুরু করে যাচ্ছে। আর ট্রেনটি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর রকম ওয়েদার। আর পেপার লাইন ক্লিয়ার পেয়ে আমাদের ট্রেন এখন জয়দেবপুরের দিকে অগ্রসর হয়েছে। গরিবের মেট্রো রেল, এটি হচ্ছে গরিবের মেট্রো রেল। আমরা একটা রেস ট্রেনের সাথে বাইকের রেস না, বাইক চালা পারলো না, হেরে গেল আমাদের সাথে বাইক কিনে হেরে গেল। যাই হোক, রেস করতে করতে আমরা চলে আসলাম এবার জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। আর জয়দেবপুর কিন্তু একটি জংশন, যেখান থেকে ভাগ হয়ে যায় জয়দেবপুর থেকে রাজশাহী এবং জয়দেবপুর থেকে জামালপুর যাওয়ার লাইন। রাজশাহী জয়দেবপুর রেলওয়ে স্টেশন।
টঙ্গী থেকে ছেড়ে কোথাও কোনো বিরতি না দিয়ে আর কোনো বিলম্ব না করে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো তার যাত্রাপথের শেষ স্টেশন যাদবপুর রেলওয়ে জংশন। আর এখান থেকে ট্রেনটি আবার নতুন করে তার ইঞ্জিন ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। চলে আসলাম যাদবপুর রেলওয়ে জংশনে এবং সেখানে ফাঁকা হয়ে গেল আমাদের ট্রেন। দেখছেন ট্রেন একবারে ফাঁকা হয়ে গেল, আর ট্রেনে কোনো মানুষজন নেই আমরা ছাড়া। আবার ট্রেনে মানুষজন উঠবে যখন ট্রেনটি ঘুরে ঢাকার অভিমুখে যাত্রা শুরু করবে। এই গাড়িটি এই দেখেন, এই যে এখানে কি লেখা, পার্বতীপুর যাদবপুর পার্বতীপুর আর ঈদ স্পেশাল। এই গাড়িটি আপনার যে ঈদের যে কদিন ছুটি থাকে 10 থেকে 12 দিন, এই 10 থেকে 12 দিন এই গাড়িটি এই যাদবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত সার্ভিস দেয় এবং তারপর আবার যখন ছুটি শেষ হয় তখন আবার নতুন করে যাদবপুর পর্যন্ত সার্ভিস দেয়। ঢাকা থেকে যাদবপুর পর্যন্ত সার্ভিস দেয়। আজকে 15 তারিখ, আজকে ছুটি শেষ, তাই আজকে এই গাড়িটি ঢাকার অবধি চলবে। আর যখন ছুটি থাকবে তখন এই গাড়িটা আবার নতুন করে স্পেশাল ট্রেন হিসেবে ছেড়ে দেওয়া হয়। এখন আমাদের ইঞ্জিনটি এখানে লাগাবে, আর আমরা এতক্ষণ আসছি এইদিকে, এখন যাব আবার এইদিকে। আর এদিকে যখন আসছে তখন ইঞ্জিন ছিল ওইদিকে, আবার ওই যে ইঞ্জিনটি আসতেছে, এখন ইঞ্জিনটি এইদিকে লাগাবে। আর ইঞ্জিনটি আস্তে আস্তে চলুন আমরা ভিতরে একবার পুরো ট্রেনটি একটু দেখে আসি ট্রেনটির কী অবস্থা। এখানে দেখেন আগের পুরনো যে সিটগুলো ছিল ওই সিস্টেম সিট, মানে এক পাশে 3টি এবং অপর পাশে 2টি। আর প্রত্যেকটা ট্রেন থেকে আরেক বগিতে যাওয়ার সিস্টেম অনেক ভালো, জানি তো খুলে না, এটাতে খোলার কোনো সিস্টেম, মানে দরজা হয়তো লক হয়ে আছে। তারপরে চলুন আমরা ঘুরে দেখে আসি আসলে সিস্টেমটা কেমন। এই দেখেন একদম মেট্রো সিস্টেম, আর প্রত্যেকটা সিটের উপরে ফ্যান দেওয়া আছে, আবার বাকি সিস্টেম প্রত্যেকটা জানালা খোলা থাকবে। মানে যেখানে বসবেন সবাই কিন্তু জানালা পাবেন, আর আরেকটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে এক বগি থেকে আরেক বগিতে খুব সহজেই ইজিলি হেঁটে যেতে পারবেন। আর ওখান দিয়ে মানে বাইরে থেকে বগিটা লাগানো, যার কারণে এটি দেখাতে পারলাম না। আর দেখতে পাচ্ছেন ট্রেনটি কিন্তু প্রায় বিশাল ভালোই বড়। এই ট্রেনটি আপনার প্রায় 8 থেকে 9টি বগি নিয়ে চলাচল করে। চলুন আমরা এবার ইঞ্জিন লাগানো দেখবো। এই যে ইঞ্জিন যাচ্ছে না, এটা ওইখান দিয়ে যে আবার ওইখান দিয়ে ঘুরে আবার যে এই পাশটা আসে, এই যে এখানে লাগে, এই যে এখানটা বরাবর লেগে যাবে, এটা ট্রেন, আর এখানটা বরাবর লাগবে, আর এই যে এই দিক দিয়ে আসবেন। এই যে ছোটবেলার দৃশ্যটি মনে পড়ে গেল। আগে ছোটবেলায় খাইতাম, এই যে এই জিনিসটা ঘুরাইতাম, এই দেখেন, এই সুমন ভাই এটা ঘুরান, ছোটবেলায় এটা ঘুরাইতাম আর এই যে এগুলো খাইতাম। কিন্তু এখন দাম বেড়ে গেছে, তারপর ওই ভাইকে বলে মনে করেন যে 3টা 20 টাকা দিয়ে নিলাম। ওই ভাই কয়টা পাইছি, তবে আপনারাও কিন্তু এমনটা করেন না, আপনারা কিন্তু এমনটা করবেন না, কারণ বাইকের অনেক লস হয়ে যাবে। যাই হোক, ভাই কিন্তু আমাদেরকে অনেকই করলো। এবার আমাদের আনোয়ার ভাই ঘুরাইছে, দেখি তার রাশিতে কি আছে। কিচ্ছু নাই, তার রাশি ফাঁকা রাশি। সুমান ভাইটা আমারটা, এই যে আনোয়ার ভাই নিজে ব্লগ করতেছে, এই ভাই দিক টাকা নিজে ব্লগ করতেছে। আর এই যে দেখেন 3 জনের, আর এই যে ভাই মনে হয় নিজে বানাইতেছে। ভাই কি এটা আপনার লেগা, কার লেগা তাহলে ভাই? 3টা হইছে ভাই, 3টা হইছে তো, এটা মিলে 2টা, তাহলে 3টা হইছে তো। ও না ভাই ভুলে গেছে। দেখতে দেখতে আমাদের এই যে ইঞ্জিনও চলে আসছে, এটা লাগাবে। চলেন সামনের দিকে যাই, আর এটা লাগানোর আপনাদের দেখাই। এই যে এই ইঞ্জিনটি এখন এই বগির সাথে লাগানো হবে। সিগন্যাল দিবে আর ট্রেনটি এই যে ইঞ্জিন লাগানো হবে। চলেন দেখি কীভাবে লাগায়।
লাগানো শেষ, উস্তাদের অসংখ্য যার কারণে একবার লাগিয়ে ফেললো। এটি ছিল 65 একটি সিরিজের ইঞ্জিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই যে উস্তাদের লাগালো ইঞ্জিনটি সুন্দর করে, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তীতে অন্য কোনো ব্লগে আপনাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।